হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, পরে জানতে পারি সে অন্য একজনকে ভালোবাসে। তাই ওই কথা জানার পর আমি খুব কষ্ট পাই এবং নেশার মধ্যে জড়িয়ে পড়ি। এখন আমার করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রেমে ছেঁকা খেয়ে নেশায় আসক্ত হলে করণীয় কি? এই প্রশ্নটি বর্তমান যুগের প্রায় আমি ধরতে গেলে প্রায় 80% যুবকদের প্রশ্ন এটা। আসলে বর্তমানে হারাম রিলেশন যেটা হয়ে থাকে বেশিরভাগ, তো সেক্ষেত্রে প্রেমে ছেঁকা খেয়ে যদি নেশায় আসক্ত হয়ে যায় সেক্ষেত্রে করণীয় কি? যে পুরুষের সাহস আছে, সৎ সাহস আছে, দুই নম্বরই করার ধান্দা নাই, মতলব খারাপ না, ইরিশ বিরিশ করে নিজের ধান্দা হাসিল করা মাকসাদ না, প্রতারণা করা মাকসাদ না, টাইম পাস করা উদ্দেশ্য না, সে তো বিবাহের প্রস্তাব নিয়ে যাবে বাঘের বাচ্চার মতো। সে অলিতে গলিতে রাস্তা ঘাটে ঝোপে ঝাড়ে চুপিয়ে চাপিয়ে লুকিয়ে চুরি করে সে তো তথাকথিত প্রেম করার কথা না। এটা তো কাপুরুষে করে, এটা তো চোরে করে, এটা তো দুই নম্বর যে সে করে। মনে রাখবেন, এক নম্বর ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা হয় স্বামী স্ত্রীর মধ্যে। আর বাতি যেগুলো হয় এগুলো আমি বলি প্রায় সময় বেশিরভাগই ফুচকা চটপটি খাওয়ার ধান্দা, চাইনিজ খাওয়ার ধান্দা, আর ছেলেদের হলো আকাম কুকাম করার ধান্দা। দেখুন, এই ধরনের প্রশ্নগুলো যখন আসে, প্রথমত কিছু প্রশ্ন আমরা এড়ানোর চেষ্টা করি, কিছু প্রশ্ন তো আসলে এড়ানো যায় না, চলে আসে, ঢুকে যায়, শেষ মুহূর্তে দিয়ে দেন অনেক সময়। দেখুন, এই প্রশ্নগুলোতে আমাদের হাসির উদ্রেক হতে পারে, কারণ একজন মুসলিম যুবক তার জানা থাকার কথা যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা এটা হারাম। বীর পুরুষ বিয়ে করে, কাপুরুষ প্রেম করে। এই ধান্দায় পড়ে কত মেয়ের জীবন শেষ হয়েছে, কত ছেলে কত মেয়ে আত্মহত্যার পথে পা বেরিয়েছে, কত মানুষ দুঃখের সাগরে ডুবেছে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যে ভাই প্রশ্ন লিখেছেন, হয়তো এই বিষয়টা হারাম হওয়ার ব্যাপারে তার চেতনা এতটা পরিষ্কার না, এই জন্য সে প্রথমে বেয়াদবি মাফ চাওয়ার কথা বলেছে। আপনারা হয়তো হাসাহাসি করেছেন। আমার কাছে এই প্রশ্নগুলো সবসময় হাসাহাসির কারণ নয়, অনেকের সিরিয়াস প্রশ্ন। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই বিনয়ের সাথে, ভাই আমার, প্রথম কথা হলো, বিবাহ বহির্ভূত সম্পর্ক করার মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই। সাময়িক সুখ অনুভব হতে পারে, কিন্তু চূড়ান্ত সুখ আল্লাহ তাআলা হারামের মধ্যে রাখেন নাই। এজন্য আমি প্রায় সময় বলি, দেখুন, ইসলাম কেন বৈবাহিক জীবনে কথা বলেছে, কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে। যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকে, বিবাহ ছাড়া সম্পর্ক, হারাম রিলেশন থাকে, এখানে কিন্তু সামাজিক কমিটমেন্ট থাকে না, পারিবারিক কোনো কমিটমেন্ট, বন্ধন, বোঝাপড়া, লেখাপড়া, কাবিন কোনো কিছু থাকে না। যার কারণে স্বেচ্ছাচারী হওয়ার, জুলুম করার, নির্যাতিত হওয়ার সুযোগ সম্ভাবনা থেকে যায়। কিন্তু যখন বিয়ে হয় তখন সাক্ষী থাকে, কাজী থাকে, উভয় পক্ষের মুরব্বীরা উপস্থিত থাকেন, পারিবারিক বন্ধন থাকে, সামাজিক কমিটমেন্ট থাকে। এখানে সচরাচর একে অন্যের প্রতি চাইলে জুলুম করতে পারে না, জুলুম হয় কিন্তু পরিমাণ খুবই কম। আর তথাকথিত বিবাহ বহির্ভূত তথাকথিত প্রেমের নামে যে অবৈধ সম্পর্ক হয়, এগুলোর বেশিরভাগই দেখবেন শুধুই টাইম পাস। এক একজন কয়েকজন চেঞ্জ করছে, পরিবর্তন করছে। চায়না মাল যতটা লাস্টিং হয়, এদের সম্পর্ক ততটা লাস্টিং হয় না। অতএব এই দুই নম্বরে ছেড়ে দিবেন, ঠিক ঠিক বাদ দিয়া সলিড হয়ে যান। ঠিক ঠিক দরকার নাই, ভেতরে সলিড হয়ে যান, চরিত্রকে ভালো রাখেন। আমি সবসময় বলি, দেখুন, আপনার ভেতরকার ভালোবাসা হলো সফট ড্রিঙ্কসের জাহাজের মতো। সফট ড্রিঙ্কসের জাহাজ খুলে ফেলবেন, 2-4 ঘন্টা খুলে রাখবেন, জাহাজ কিন্তু আর থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুক ভরা ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না। ইমানদার তার রবকে ভালোবাসবে, তার মাকে ভালোবাসবে, তার বাবাকে ভালোবাসবে, প্রতিবেশীকে ভালোবাসবে, বড়দেরকে ভালোবাসবে, ছোটদেরকে ভালোবাসবে, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে। ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না, অজায়গায় কুজায়গা খুঁজছেন। এরপর তার ভালোবাসা উজাড় করে যে তার স্ত্রীকে, বৈধ স্ত্রীকে, তার হালাল সঙ্গীকে সে তার ভালোবাসাকে নিবেদন করবে। আর যারা রাস্তাঘাটে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মোড়ে মোড়ে, গলিতে, অলিতে, চিপা চাপায় সে তার ভালোবাসা যেখানে সেখানে বিলায় বেড়াইছে, ভালোবাসা যেখানে সেখানে যত্র দিয়ে দিছে, এদের ওই সফট ড্রিঙ্কসের জাহাজের মতো ভালোবাসাটা কমতে কমতে একটা পর্যায়ে এগুলো যখন বিয়ে করবে তখন আর ভালোবাসা দেখবেন খুঁজে পাবে না, কারণ সব তো আগে শেষ করে ফেলছে। এখন দেখবেন যে সে ভালোবাসা আর নাই। এদের বেশিরভাগ দেখবেন যে তাদের জীবনে কোনো শান্তি নাই। এই যে
আপনারা যারা অবৈধ সম্পর্ক করাকে আপনাদের জন্য বেছে নিয়েছেন, হারাম রাস্তাকে, আপনাদেরকে বলছি, আপনাদের গুরু এবং উস্তাদ কারা? আপনাদেরকে 2 নম্বরই কাজ কারা শিখায়? নাটক সিনেমাতে সারাদিন অভিনয় করে আপনাদেরকে বিভিন্ন অভিনেতারা শিখায় কিভাবে আপনার তথাকথিত অবৈধ প্রেম জয় করার জন্য মা বাবারা নাখোশ করতে হবে, ধর্মের বাইরে চলে যেতে হবে, সমাজের বাইরে চলে যেতে হবে, তারপরেও তথাকথিত প্রেম জয় করতে হবে। এগুলো সারাদিন ট্রেনিং দেয় যে অভিনেতা অভিনেত্রীরা, এদের বিয়ে কচু পাতার পানির চাইতেও কম লাস্টিং হয়। এত ভালোবাসাবাসি শিখায় আপনার, তার নিজের জীবনেই ভালোবাসা নাই, কপাল পোড়া। ঠিক না বে ঠিক? এই জন্য ভাইরা আমার, হারাম রিলেশন ছেড়ে দিতে হবে। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই, আপনি যার প্রতি হারাম সম্পর্ক করেছেন সে যদি আরেকজনের হাত ধরে চলে যায়, আপনার 2 কারণে শুকর আদায় করা উচিত। 1 নম্বর হলো, আপনি বলেছেন যে আপনি সেজন্য ডিপ্রেসড হয়ে আপনি মাদকের পথে চলে গেছেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আপনি বরং খুশি হওয়া উচিত এই কারণে যে প্রথমত সে চলে যাওয়ার কারণে আরেকজনের কাছে আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচাইছে। এবার একটা বিয়ের ধান্দা করেন, বিয়ের চেষ্টা করেন। আর দ্বিতীয় যে জন্য শুকর আদায় করা উচিত সেটা হলো, আপনি যারে ভালোবাসা দিয়েছেন, মহব্বত করছেন, বিয়ে করবেন, নানান ওয়াদা করেছেন, বহু ফুচকা চটপটি চাইনিজ খাওয়াইছেন, ইনভেস্ট করছেন, এগুলো সব যে অজাগায় করছেন সেটা এখন বুঝলেন আপনি। যখন আপনার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে, এখন তো আল্লাহ শুকর আদায় করে সিজদা পড়া উচিত যে আল্লাহ যাক, অজাগা থেকে আমি বাঁচলাম। অনেক ছেলে ফেলে বলে যে যার সাথে বিয়ের কথা হয়েছে সে আরেকজনের কাছে বিয়ে বসে গেছে, এখন আমার তো আত্মহত্যা করতে ইচ্ছা করে। আমি বললাম, কপাল পোড়া, সে যদি আরেকজনের কাছে বিয়ে বসে, তোমার 2টা বিয়ে একসাথে করা উচিত। কারণ যে তোমার ছাড়া তুমি তারে বিয়ে করবা, সব পরিকল্পনা করছো, কথা ঠিকঠাক হয়েছে, এখন সে যদি অন্য কোথাও চলে যায় তাহলে বোঝা গেছে তুমি অজাগায় যাচ্ছিলা, আল্লাহ বাঁচাইছে। সে যদি একটা বিয়ে করতে পারে, তোমার 2টা করে তার দেখানো উচিত। কিসের ডিপ্রেশন? অযথা পোলাপান ডিপ্রেশনে পড়ে অজাগায় চলে যায় এবং খারাপ পথে চলে যায়। মাদকের পথ থেকে ফিরে আসুন। মাদক দুনিয়াকেও ধ্বংস করে, আখিরাতকেও ধ্বংস করে। মাদক সবকিছুকে শেষ করে দেয়। এই যে কোভিড-19 এসেছে, এই যে করোনা এসেছে, গোটা পৃথিবীতে যেখানেই মেসাকার হয়েছে করোনায়, যেখানে মানুষের লাশের স্তূপ পড়েছে, খবর নিয়ে দেখেন সেসব দেশে মাদকের ব্যবহার ডাল ভাত ছিল। পানির মতো মাদক যারা ব্যবহার করেছে তাদের সর্বনাশ বেশি হয়েছে, তাদের ইমিউন দুর্বল হয়েছে, তাদের লাং দুর্বল ছিল, তাদের এফেক্টেড বেশি হয়েছে, মারা গেছে বেশি। মুসলমানরা তুলনামূলকভাবে, আপনি বাংলাদেশের কথা যদি বলেন, আমাদের পাশে ভারতে দিল্লিতে লাশ দাহ করার ব্যবস্থা পর্যন্ত থমকে পড়েছিল, এরকম ভয়ঙ্কর অবস্থা পড়েছে। তখনকার পত্রপত্রিকা আপনারা দেখেন নাই? কিন্তু সেই তুলনায় আমাদের এই গরিব দেশে কিছুই হয় নাই, আলহামদুলিল্লাহ। ওই তুলনায় কিছুই হয় নাই উল্লেখযোগ্য। যদি হতো তো আমাদের এই গরিব দেশে সামাল দেওয়ার ক্ষমতা আমাদের ছিল না। আল্লাহ আমাদের প্রতি রক্ষা করেছেন। এর অন্যতম একটা কারণ হলো যে ধর্মীয় কারণে আমরা মাদক থেকে বেঁচে থাকি। বিধায় মাদক থেকে আল্লাহর জন্য বেঁচে আসবেন এবং হারাম পথ ছেড়ে দিবেন এবং দ্রুততার সাথে বিয়ে করবেন, তাহলে ইনশাআল্লাহ আগের সমস্ত